আমার মনে হয় যে দিন শেষে কিন্তু আপনি একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন। ঘরে বসে করেন না, কোনো সমস্যা নাই। দুইটা জিনিস দরকার, একটা মানুষের দুইটা জিনিস প্রয়োজন। এক হচ্ছে আপনার ইচ্ছাশক্তি, আর এক হচ্ছে হাতের কাজ। আপনি যদি যে হাতের কাজটা আপনার জানা আছে ওটা দিয়ে আপনি আগান, আর আপনার ইচ্ছাশক্তিটা আপনি ইচ্ছা করেন, যে ইচ্ছা পোষণ করেন, মনে মনে নিজেকে একটু উদ্যোক্তা মনে করেন, দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার অনেক রিলেটিভ আছে যারা হচ্ছে গিয়ে প্রত্যেক দিন নর্মালি বাসায় যেই রান্নাবান্নাগুলো করে এগুলোর ভিডিও করতেছে, ভিডিও করে হচ্ছে গিয়ে এগুলো আবার হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে। অনেকে কী করতেছে যে দেখা ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম আপুরা ভাইয়ারা কাজকর্মে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। একটা গেস্ট আসলো, কিন্তু দেখা গেল কি রান্নাবান্না করার সময় পাইলো না, তখন কি করলো যে ওই ভিডিও দেখছে যে ওনারা এরকম ভালো রান্না করতে পারে, সকালবেলা উঠে ফোন দিয়েছে, ভাই আপু আমার 5 জনের খাবার লাগবে, আমার 7 জনের খাবার লাগবে, একটু পাঠিয়ে দিয়েন। বা আমার 5 জনের আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, ডেজার্ট আইটেম বানানোর সময় পাচ্ছি না, আপনি ওই ডেজার্ট আইটেম এটা লাগবে, আপনি একটু পাঠিয়ে দিয়েন আমাদের এই লোকেশনে। এই যে দেখেন, ওনার কারো প্রয়োজন, হ্যাঁ, আর কারো দরকার, কারো প্রয়োজন আর কারো ইয়ে লাগে। তো আপনি যদি ছোট ছোট জিনিসগুলো যদি মানুষের সামনে যদি ভালোভাবে উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় যে দিন শেষে কিন্তু আপনি একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন। ঘরে বসে বোনেরা যারা পর্দা করেন, আপনি ঘরে বসে করেন না, কোনো সমস্যা নাই। ঘরে বসে দিন শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট করা যায়, একটা ইয়ে করা যায়। এখন ফুড পান্ডা আছে, পাঠাও আছে, বিভিন্ন রাইডস আছে, আপনি ওদের সাথে রাইড শেয়ার করেন। খাবারগুলো জাস্ট আপনি বাসায় বানায় শুধু জাস্ট বাসার নিচে নামাই দিবেন, আপনার জিনিস নেওয়ার জন্য অনেকেই বসে আছে। সো আপনি একটা সুন্দর একটা উদ্যোগ নেন, ইনশাল্লাহ সবাই আশা করি ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আপনার কেক খাওয়ার জন্য 1 ঘন্টা আগেই